কুমিল্লায় ধর্ষণ মামলায় আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি টোল প্লাজা থেকে ধরা হয়। হেই হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ শাকিল। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা। সো গাইস, বর্তমানে সোশ্যাল মিডিয়া জুড়ে কি চলতেছে? এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। প্রিন্স মামুন এবং লাইলার মারামারি চলতেছে। তো এইটা হলো যেন তেন মারামারি না। এই মামলাটি 9 তারিখে থানায় রুজু হয়েছে। ধর্ষণ মামলা, প্রলোভন দেখিয়ে ধর্ষণের একটি মামলা। সেই মামলায় আমরা পরবর্তীতে গ্রেপ্তার করেছি। আগের মামলার বিষয় এখানে নাই। এখন যদি আপনি ইউটিউবে যান, কুমিল্লায় ধর্ষণ মামলায় আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেসবুকে যান, ধর্ষণ মামলায় গ্রেফতার টিকটকার প্রিন্স মামুনকে আদালতে পাঠানো হয়েছে। আর বাপুরে টিকটকে তো ঢোকাই যাচ্ছে না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু আমি সবসময় একটা কথাই চিন্তা করি, এই লাইলা মামুনরে পাওয়ার জন্য কত কি না করলো, রাস্তায় মার খেয়ে। মানে এদের ঘটনাগুলো দেখার পর আমার এই কথাটাই বারবার মনে পড়তেছে, মানে দুধ ভাত দিয়ে কাল সব যেমন বলে সেইভাবেই তাকে পেলেছে। কথা বলতে বলতে আমার আর একটা ঘটনার কথা মনে পড়ে গেল। মামুনের কিছু খাওয়াজানি মার্কা ফ্যান ফলোয়ার আছে, যে ফ্যান ফলোয়ার গুলা শাকিব খানের সাথে তুলনা করে। আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। এদেরও যে ফ্যান ফলোয়ার সেটা আমার জানা ছিল না। আমি তো জানি এদের শুধু রাস্তাঘাটে উদ্মা খেলায়। ভাই বিশ্বাস করেন, এইরকম উদ্মা খেলায় আমি জীবনে দেখি নাই। আমি একটা ইন্টারভিউতে দেখতেছিলাম, প্রথম কথা হচ্ছে এদের যে কেউ ইন্টারভিউ নিতে পারে এইটাই আমার জানা ছিল না। চিন্তা করেন ভাই, যে এদের মতো টিকটকারদের কেউ ইন্টারভিউ নেওয়া হয়। আচ্ছা যাই হোক, এদের একটা ইন্টারভিউ দেখতেছিলাম, মামুন কথা বলতেছে আর লাইলা, আর আমি অন্য একটা ইন্টারভিউতে লাইলা আপার মুখ থেকে এই কথাটা শুনতে পাইলাম, ও কিন্তু আমাকে তার বাম পাশেই রেখেছে, যেটা সারা জীবন তার ওয়াইফকে সে রেখেছে। সবার করো। কুমিল্লায় ধর্ষণ মামলায় আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে। তাকে সে নাকি সাপোর্ট করতেছিল, মানে সে তাকে ভালোবেসে মানে কাছে টেনে নিচ্ছিল। বাজান, আমার কথা হচ্ছে তোদের মতো টিকটকের সাথেই কেন এমন হয়? মানে তুই ওরে হাঙ্গায় দিতেছস, তুই ওর সাথে এই করতেছস, কিছুদিন ভালো না বাসলেই ধর্ষণ মামলায় ঢুকিয়ে দিলাম। মানে তোদের মতো টিকটকারদের ভাই, আজকের ভিডিও এই পর্যন্তই। মানে আমার কথা বলারই কোনো মুড নাই। আজকের ভিডিও এই পর্যন্তই, আর নেক্সট ভিডিও আসবে টিকটক আর কাপড় ব্লগারদের নিয়ে। সো বাই। আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। বাই।